I am getting late for school. আমার স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে। কোনো কিছু জিনিস যদি ধীরে ধীরে হয় তাহলে কিন্তু আমরা এইভাবে বলতে পারি, যেমন আই অ্যাম গেটিং টায়ার্ড, আমি ক্লান্ত হয়ে পড়ছি, অল্প অল্প করে আমি ক্লান্ত হয়ে পড়ছি। তাহলে সেখানে আমরা গেটিং ব্যবহার করি। আচ্ছা, গেটিং দিয়ে আরও কিছু বাক্য আমরা দেখে নিই। আই অ্যাম গেটিং রেডি, অর্থাৎ আরে তাড়া দিচ্ছ কেন, আমি তো ধীরে ধীরে রেডি হচ্ছি, আমি ধীরে ধীরে রেডি হচ্ছি। এইভাবে বলতে গেলে কি বলবে? আই অ্যাম গেটিং রেডি। আর আই অ্যাম রেডি মানে আমি রেডি হয়ে গেছি। তফাৎটা বুঝতে পারলে? মাই টি ইজ গেটিং কোল্ড, আমার চাটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে। তুমি আমাকে এত কথা বলাচ্ছ, আমার চাটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে, ধীরে ধীরে হচ্ছে। কিন্তু আমি যদি বলি মাই টি ইজ কোল্ড, ও মা আমার চা তো ঠান্ডা হয়ে গেছে। বোঝা গেল? আই অ্যাম গেটিং অ্যাংরি, এরকম উল্টো পাল্টা বলছো, আমি কিন্তু ধীরে ধীরে রেগে যাচ্ছি। তাহলে গেটিংটা আমি ধীরে ধীরে হচ্ছি। আর আমি যদি বলি আই অ্যাম অ্যাংরি, তার মানে আমি কিন্তু রেগে গেছি। শি ইজ গেটিং বেটার, সে ধীরে ধীরে সুস্থ হচ্ছে বা ভালো হয়ে উঠছে। এখানে বেটার আমি কেন বলছি? কেউ যদি অসুস্থ ছিল, তার জ্বর হয়েছিল, সে ধীরে ধীরে ভালো হচ্ছে, সেই অর্থে আমরা বলবো শি ইজ গেটিং বেটার। আর আমি যদি বলি আই অ্যাম বেটার নাও, তার মানে আমি অলরেডি ভালো হয়ে গেছি এখন। তোমাদের স্পোকেন ইংলিশের কনসেপ্ট আরও ক্লিয়ার করতে এই রকম ভিডিও যদি দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো গ্লোবাল সোশ্যাল একাডেমিতে।